আলামিন ভাইকে। এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করেছি বাংলাদেশ গণ অধিকার পরিষদ ইউপি সরিষাবাড়ি উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক আলামিন ভাইকে। আলামিন ভাই এই বক্তব্যটা আমাদের আজকের এই যমুনা সরকারখানা গেটের মানববন্ধনের উপস্থিত আছেন জামালপুর জেলা গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব ইকবাল হোসেন ভাই, উপস্থিত আছেন জামালপুর জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন ভাই, উপস্থিত আছেন জামালপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি জনাব আলামিন মন্ডল, উপস্থিত আছেন জামালপুর জেলা গণ অধিকার পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক জনাব তাজুল ইসলাম ভাই, উপস্থিত আছেন জামালপুর জেলার যুব গণ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার সরিষাবাড়ি উপজেলা শাখার সম্মানিত সদস্য সচিব জনাব আবুল কালাম আজাদ, উপস্থিত আছেন সরিষাবাড়ি উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মিজানুর রহমান, উপস্থিত আছেন জামালপুর জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব জনাব আনোয়ার হোসেন এবং উপস্থিত আছেন প্রিন্ট মিডিয়ার ইলেকট্রনিক ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি জনগণের দাবি নিয়ে। আমাদের গণ অধিকার পরিষদের মূল লক্ষ্য জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, জনগণের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়া, জনগণের বিচার স্বাধীন করে দেওয়া সহ এই সারের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে আমরা আজকে জমায়েত হয়েছি যমুনা সার কারখানা ঘিরে। যমুনা সার কারখানা দীর্ঘ 11 মাস যাবৎ বন্ধ। এখন এই অবস্থায় বন্ধ থাকলে যমুনা সার কারখানার যন্ত্রাংশ বিকল হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে যমুনা সার কারখানা স্থায়ীভাবে। সেই স্থায়ী বন্ধ থেকে এই যমুনা সার কারখানাকে বাঁচাতে হলে যমুনা সার কারখানা চালু করা অত্যন্ত জরুরি। আমরা জানি যমুনার কমান্ডিং এরিয়ার সার এখন ডেলিভারি হচ্ছে ঘোড়াশাল ইউরিয়া কারখানা থেকে। ঘোড়াশাল সার কারখানা থেকে সারা বাংলাদেশের সার ডেলিভারি করতে যেয়ে সেখানে তৈরি হয়েছে পরিবহন সংকট। সেখানে ডিলাররা আমার কাছে অভিযোগ করেছে তারা এক গাড়ি সার পেতে এখনই সময় লাগছে 5 থেকে 7 দিন। এই অবস্থা চলতে থাকলে আগামী বড় মৌসুমে সারের মহাসংকট তৈরি হবে। সরকার ইতিপূর্বে আশুগঞ্জ